কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। সেই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি সম্পন্ন। আসতে শুরু করেছেন পুণ্যার্থীরা। মেলা চলবে ৮ থেকে ১৭ তারিখ পর্যন্ত। ১৪ তারিখ সকাল ৬টা ৫৮তে শুরু হচ্ছে স্নানের মাহেন্দ্রক্ষণ, শেষ হবে ১৫ তারিখ সকাল ৬টা ৫৮তে। এই স্নান কতটা পুণ্যের হতে পারে জানালেন গঙ্গাসাগর কপিলমুনি হনুমানগাড়ি আশ্রমের উত্তরাধিকারী মহান্ত সঞ্জয় দাস। 2025 मकर राशि में भगवान सूर्य आ रहे हैं, ठीक है। उस योग में जो भी पुण्यार्थी स्नान करेगा वह पुण्य का भागी होगा। मकर राशि में जो सूर्य भगवान प्रवेश करते हैं, ये योग मुहूर्त बहुत समय के बाद आता है। ऐसा योग उसका बहुत महत्व है। सर्व संपन्न देश है अपना। इसमें जाति धर्म संप्रदाय सभी को मिलजुल के रहना चाहिए। मानवता ही एक धर्म है, बाकी पूजा पद्धतियाँ अलग अलग हैं। सर्व संपन्न देश है अपना। इसमें जाति धर्म संप्रदाय सभी को मिलजुल के रहना चाहिए। जीव के रक्षा के लिए हर व्यक्ति को कार्य करना चाहिए, चाहे हिंदू हो, चाहे मुस्लिम हो, चाहे सिख हो, चाहे ईसाई हो। सभी को सनातन धर्म से संबंधित जो लोग भी हैं उनके लिए सब कार्य करना चाहिए। हमारे लिए अगर कोई भी चाकू से काटेंगे तो सबके खून में, शरीर में खून एक जैसा दिखेगा। इसलिए सर्वधर्म समन्वय, इसको लेके हमेशा इंसान को चलना चाहिए। বাস বা ট্রেন দুটোতে করেই গঙ্গাসাগর মেলায় পৌঁছে যাওয়া যায়। শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত লোকাল ট্রেন চলে নিয়মিত। এছাড়া এ মাসের ১২ থেকে ১৭ তারিখ পর্যন্ত পূর্ব রেল সাগর মেলা উপলক্ষে বেশ কিছু ট্রেন চালাবে। নামখানা পৌঁছে যেতে হবে চিমাঘুড়ি ঘাটে, সেখান থেকে লঞ্চ পেরিয়ে আসতে হবে বেনুবন ঘাট। বেনুবন ঘাট থেকে টোটোতে করে ৫-৭ কিলোমিটার গেলেই পৌঁছে যাবেন গঙ্গাসাগর মেলা। বাসে করে যারা যেতে চান তারা ধর্মতলা থেকে সরাসরি লট 8-এর বাস পাবেন। প্রচুর সরকারি এবং বেসরকারি বাস কিন্তু মেলা উপলক্ষে চালানো হচ্ছে। সারাদিন রাতেই এই বাস পাওয়া যাবে। ধর্মতলা থেকে লট 8-এর দূরত্ব ৮৫ থেকে ৮৭ কিলোমিটার। এরপর লট 8 থেকে ভেসেলে করে চলে যেতে হবে কচুবেড়িয়া। লঞ্চে এখানে সময় লাগে ৪০ মিনিট থেকে ১ ঘন্টা। তাহলে আর দেরি না করে বেরিয়ে পড়ুন গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের মতো টাটা।